وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له الدين فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهلهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبতের সাথে আমরা দয়ার নবীজির শানে আমরা কয়েক মর্তবা প্রাণ মন সব কিছু উজাড় করে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم ini punya mon plan ujar ko आवाज हैं वो तो हंसते नहीं जुड़े जुड़े सल्लल्लाहु अलैहि सय्यिदिना ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم जुड़े जिक्र ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله 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 والله 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমরা এই বছর রমজানের মধ্যে প্রায় 5টা জুমা পাইছি। সুবহানাল্লাহ, 5টা জুমা। আর আজকের জুমা আবার রমজানের শেষ তারিখ। আল্লাহ পাকের সারা রমজান মিলিয়া
যত মানুষকে আল্লাহ মাফ করবেন এবং করেছেন আজকের এই রমজানে, আজকের দিনে সেই পরিমাণ, সেই সমপরিমাণ মানুষ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মনে করেন একটা হিসাব করি, প্রথম রমজানও মনে করেন আপনার 5,000 মানুষকে মাফ করছেন আল্লাহ। 2 নম্বর রমজানও 5 10,000, 3 নম্বর রমজানও 10 আর এটা ডবল হইলে 20,000, 4 নম্বর রমজানও 40,000। এভাবে আইতে 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 মনে করেন 30 রমজানও আইল। এখন যদি ডবল হয় তো কি পরিমাণটা হইব? তাহলে আল্লাহ পাকে আজকে তার বান্দাদের মধ্য থেকে অসংখ্য অগণিত বান্দারে আল্লাহ মাফ করে দিতে পারে। আর আগামীকাল হইল ঈদ। আমরা বাঙালিদের লাগে আগামীকালকে কিতা ঈদ। আর যারা মধ্যপ্রাচ্য আরব দেশ আছে এরা তো ঈদ আজকে যেতেছে। তাহলে ঈদের দিনে আল্লাহ পাকে রমজানের শুরু থেকে নিয়ে ধৈর্যাম রমজানের শেষ পর্যন্ত শবে কদর রাত তৈর ভিতরে আছে যে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ পাকে ঈদের দিন এর চাইতে ট্রিপল ডবল মানুষকে আল্লাহ মাফ করে দেবেন। বরং আল্লাহ পাকে ঈদের দিন বলবেন, ঈদের মুসল্লায় যখন আমরা যাব, ঈদগাহে যখন আমরা যাইব, তখন আল্লাহ পাকে ফেরেশতারা উল্লেখ করে আল্লাহ কইবেন, ফেরেশতারা তোমরা বলো দুনিয়ার একটা সুন্দর একটা রীতি তোমরা বর্ণনা করো। যারা আমিল আছে, যারা কর্মকার আছে, যারা কাজ করে এরার মজুরি কাজ শেষের সাথে সাথে দেওয়া লাগবে না লাগতো না, এবং কি পরিমাণ দেওয়া লাগবে? ফেরেশতারা বলেন তারা যে পরিমাণ কাজ করছে সেই পরিমাণ তাদেরকে মজুরি দেওয়া হোক। সুবহানাল্লাহ। আমরা দেশের মধ্যে যে খামলার পরিমাণ আছে টাকার, এখানে যদি 1,000 টাকা রোজ যদি থেকে দেখে, আর যতক্ষণ সময় কাজ করার কথা থাকে অতক্ষণ সময় যদি একটা মানুষে কাজ করে, তাহলে 1,000 টাকা ওইখানে দেওয়া হইতো না 500 টাকা দেওয়া হইতো? কাছে 1,000 টাকা দেওয়া লাগতো। অর্থাৎ তার মজুরি যতটুকু যে পরিমাণ আছে সেই পরিমাণ তার এই মজুরি দেওয়া উচিত, দেওয়াই লাগে। তাহলে আল্লাহ পাকে ফেরেশতারা বলেন, একটা প্রশ্ন হইল এরা কি পরিমাণ মজুরি পাওয়ার কথা? আর তারা যেহেতু একটা মাস আমার গোলামি করছে, আমার কাজ করছে, এখন 1 মাসের বেতন এরা দেওয়া দরকার না? কি দেখুন, 1 মাসের বেতন দেওয়া দরকার আছে নি? বেতন লাগবো। তো 1 মাসের বেতন আল্লাহ পাকে ওই বান্দারে ওই দিন পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে যারা পাস করে, পাস করলে পরে এরার পুরস্কার দেওয়া লাগে না? কিতাবের পুরস্কার স্কুলে কোন, কলেজে কোন, ভার্সিটিত কোন, কবি মাদ্রাসাত কোন, কারিয়ানাত কোন, যে কোনো জায়গা খেলার মধ্যেও হইলেন বালা, যারা পাস করে এরার পুরস্কার দেওয়া লাগে না? পুরস্কারটা দেওয়া লাগে, ধন্যবাদ দেওয়া লাগে। আমরারে আল্লাহ পাকে একটা মাস রমজানের রোজা দিয়ে আল্লাহ একদিকে আমরারে ইবাদত করাইছেন আর একদিকে পরীক্ষা করছেন। একদিকে কি করছেন ভাই? 1 মাস রোজা রাখাইয়া আল্লাহর গোলামি করাইছেন, মানে আল্লাহর কাজ করাইছেন। আর একদিকে আল্লাহ আমরারে পরীক্ষা করছেন। আল্লাহ আমরারে কিতা করছেন? পরীক্ষা করছেন। এখন পরীক্ষার মধ্যে আমরা যে পরিমাণ আমরা নাম্বার অর্জন করছি সেই নাম্বার অনুযায়ী আগামীকালকে আমরা পুরস্কার দেওয়া হইব। সবাই মনে হয় আপনার গোল্ডেনে পাস। আমরা যারা রমজান রোজাতে রাখছি গোল্ডেন মার্ক আমরা পাইছি না? সকল হই কেউ গোল্ডেন আমরা পাইছি,
কেউ আমরা এ প্লাস পাইছি, কেউ এ মাইনাস পাইছি, কেউ এ গ্রেড পাইছি, কেউ ফেল। ঠিক আছে না? কেউ আমরা আরবিতে হয় কেউ রাসিব, কেউ মকবুল, কেউ আপনার জাইয়িদ, কেউ জাইয়িদ জিদ্দান, কেউ মুমতাজ। এগুলো আমরা আরবিতে। রাসিব মানে হে ফেল, মকবুল মানে কোনো মতে দৈরা বান্ধে ফাঁস করা দিয়েছে, এ জায়গা করে জায়গা দৈরা রাখছে কোনো মতে লাইন, কথা বলছেন নি? আর রাসিদ মানে হ্যাঁ গেছি গিয়া কারবার শেষ, মজা বই নাই। তা আমরা একটা হইলো বাংলাতে হইলো ফেল, আর একটা হইলো আপনার থার্ড ডিভিশন, আর একটা হইলো আপনার একটা হলো থার্ড ডিভিশন, একটা হইলো দ্বিতীয় ডিভিশন নাকি তা জানি হয়, আর একটা হলো ফার্স্ট ডিভিশন, আর একটা হইলো আপনার একবারে বুলেট। ঠিক আছে না? প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ আর তৃতীয় বিভাগ, এরপরে একবারে ফেল মার্কা নাকাম। তো কালকে আল্লাহ পাকে আমরা যারা 1 মাস রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় যে কানুনগুলা নবীর পক্ষ থেকে দেওয়া আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, এই কানুনগুলা যারা পরিপূর্ণভাবে পালন কইরা রমজানের রোজাটারে আমরা রাখছি, এরা পুরস্কারটা বড় হইব। সেলিম ভাইয়ের আম্মার আসুননি, সেলিম ভাইয়ের আম্মা দুনিয়াত নাই, উনি দোয়া চেয়েছেন, হে আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ ওনার আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়, সকলে বলে আমিন। তো আমার প্রাণের ভাইয়েরা, যারা রমজানের রোজার পরিপূর্ণ হুকুক আদায় কইরা, হক আদায় কইরা যারা রমজানের রোজাটারে রাখছে, এরারে আল্লাহ পাকে পুরস্কারটাও দিব নইভাবই। ঠিক না বেটে? পুরস্কারটাও পাইব এরকম ভাবে। আর যারা রমজানের রোজাটারে পরিপূর্ণভাবে তার হক অনুযায়ী আদায় করছে না, এরা সেইভাবে তার পুরস্কারটা পাইবে না। সহজ কথায় আপনারা এই বন্ধের মধ্যে অনেকে খেত করছে, এই এলাকার মানুষ যেহেতু কৃষক, কৃষিকাজটা যদি একটা উদাহরণ যদি দেয় তাহলে মোটামুটি সহজেই বোঝা। বেটা উড়াউড়ি হইলে আপনার মনে করেন অগ্রণ্য ধান খাইতে হই, উড়াউড়ি ট্রাক্টর দেয়া, পাওয়ার টিলার দেয়া, 2-3টা শ্বাস দেওয়া হই, বেটা রোয়ালিছে বুঝছেন, রোয়াইয়া যে তুইছে এখন এবার আর পানিও দেয় না, সারও দেয় না, খৈলও দেয় না, গোবরও দেয় না, আগাছাগুলা যে উঠছে আগাছাগুলো বাঁচে না। বৈশাখ মাসও খাসি দিয়ে গেলে পরে বেড়ারকে তো 10 কাটা মন দান করতো না, হ্যাঁ 30 মন দর দান করতো না নি। আর এক বেটায় আগ থেকে আল বাইতেছে, প্রথম 1 শ্বাস দিছে, অগ্রণ্য দান তো করছে, ওইটা বেটায় 1 শ্বাস দেয়, এটার সময় কেটা করে দিছে, কিছু এটার মধ্যে খৈল ছাড়ছে, কিছু আপনার মনে করেন গোবর ছাড়ছে, আবার এটার মধ্যে ওই যে সার আছে না, আপনার এলাকায় দেখো একটা বুট সার না কিতা সার জানি হয়, বড়ি সার, হ্যাঁ এই বড়ি সার মারছে, মাইরিয়া বেটা আবার আরেকটা শ্বাস দিছে, দিয়ে আরো কিছুদিন গেছে, পানিতে একটু বইরা তৈছে, কথা বলছেন নি, এরপরে আবার আরেকটা শ্বাস দিছে, দিয়ে আবার পানিতে একটু বইরা তৈছে, আবার আরেকটা শ্বাস দিছে, দিয়াতে বালা করে মুই টুই দিয়া এখন বেটায় কেটটারে রয়েছে। কিতা মনে করুন এ বেটার ক্ষেত্রের মধ্যে ওই যে আগে যে রয়েছিল ঈদের নেড়াটে তাকে আকার আকার থাকবো, মাটি করছে একবার গুহরের মধ্যে রইত না, তখন যদি রয় বেটায় এমত অবস্থায় যদি কেটটারে রোপণ করে, রোপণ করলে পরে এটার সারাটা ওই হইব আলাদা, ওই হে বেটার ক্ষেতের সারায় আর ইস ক্ষেতের সারায় বেশ কম হইব নি। যে বেটা উপস্থিত সময় আলবাইয়া 3 শ্বাস দিয়া সাথে সাথে রয়ে লিছে, এ বেটার সারা ক্ষেতের সারা আর ওই বেটার ক্ষেতের সারা বেশ কম হইতো না। আচ্ছা
এখন বেটায় খালি অতটুকু কইরই বেটা ক্লান্ত নয়, বরং বেটায় পানিও ঠিক মতো 1-1.5 ইঞ্চি ক্ষেতের মধ্যে সদা সর্বদা পানি রাখতেছে। আবার ওইটার মধ্যে ওই হুইটার একটা আছে, হুইটার মারে, অথবা হুইটার নাই এমনি সে ক্ষেতের মধ্যে গিয়ে মাটিতে খসলায়, মাটিতে নরম করে দিতেছে, আগাছাগুলা যেটা আছে আগাছাগুলারা পরিষ্কার করে দিছে। এই যে গুছাগুলা আছে এই গুছাগুলার গুড়িগুলার এসে রক্তক চিরে মিরে দিতেছে। এইভাবে তার খেদমত অনবরত চলছে, বিভিন্ন ধরনের সার দিতেছে, ভিটামিন দিতেছে, দিয়া ক্ষেতটারে মানে খুব সুন্দর করে রাখতেছে। এবার বলেন বৈশাখ মাসে এবারে যদি খাসি লইয়া যায়, তখন এবারে মনে মনে যে আশাটা করছিল যে আমার কে তো 30 মণ দান হওয়ার কথা, এবারে 30 মণ দান পাইতো না নি কের প্রতি, এবারে কি 30 মণ পাইলিব আশা করলে কাজই বলি। ঠিক তদ্রুপভাবে আমরা রমজানে রোজা রাখতে বলারা আমরা এইরকমই মানুষ আছি। রমজান শরীফ হওয়ার পরে যারা রমজানের রোজাটাও খালি রাখছে, তারাবিও পড়ছে না, 5 ওয়াক্ত নামাজও পড়ছে না, এরপরে সত্য মিথ্যা যা কথাবার্তা আছে একটাও ছাড়ছে না, আড্ডাখানা বাড্ডাখানা এটা কিচ্ছু ছাড়ছে না। চুগল করি, গীবত গাওয়া, পরনিন্দা করা, হিংসা বিদ্বেষ করা, মানুষের উপরে অপবাদ তোলা, এটা কিচ্ছু ছাড়ছে না। এমন কোনো খারাপ একটা বৈঠকও ছাড়ছে না, এমন কোনো খারাপ একটা কথাও সে ছাড়ছে না। অর্থাৎ সে তারে এই পুরাটা রমজান একটা না একটার মধ্যে তারা পাওয়া গেছে, সপ্তাহের মধ্যে রয়েছে। এ বেটায় কি ঈদের দিন গিয়া ওই যে বেটা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবারে কোনোদিন কোনো একটা মিথ্যা কথাও বলছে না। মিথ্যা যারা বলে এরার দ্বারও গেছে না, গীবত নিজেও করছে না, গীবত শুনছেও না, সুগুল করি নিজেও করছে না, সুগুল কুরদের দ্বারও বইছে না, মানুষকে কষ্ট দিছে না, কষ্ট দেনেওয়ালার দ্বারও বইছে না, জালিম জুলুম করছেও না, জালিমের ধারও গেছে না, জিজ্ঞাসকার করছে, এবাদত বন্দেগী করছে, এবাদত বন্দেগী কোরআন আর জিকির আজগারের মাধ্যমে পুরাটা রমজান রেসে খাটাইয়া দিয়ে দিছে। এ বেটায় যে পরিমাণ পুরস্কারের আশা রাখতে পারে, যে বেটায় পুরা রমজান গিবতে, যে বেটায় পুরা রমজান সুগুল করিতে কাটাইছে, পরনিন্দায় কাটাইছে, মানুষের মধ্যে ফেস লাগানিত দিয়ে কাটাইছে, একজনের কথা আরেকজনের কাছে লাগানিত গিয়া সময় কাটাইয়া দিছে, এ বেটার পুরস্কার আর এ বেটার পুরস্কার কি সমান হইব? আপনারা কি মনে করেন সমান হইব? সমান হবে না। কারণ ওই ক্ষেত করেনেওয়ালা, যে ক্ষেত করেনেওয়ালা সুন্দর করে ক্ষেতের যে সিস্টেম আছে, কৃষি উন্নয়ন যে বোর্ড আছে, সেই বোর্ডের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী যে ক্ষেতটারে আপনি করছেন, আর যে বেড়ায় কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটা আছে, এদের যে নিয়ম এবং পদ্ধতি আছে, সেই নিয়ম পদ্ধতির কোনো ধরনের তুয়াক্কা না কইরা ক্ষেত্রে শুধুমাত্র রোপণ কইরা ওই তো রাখছে। এই বেড়ায় যেরকম ভাবে আপনার আশা করে আমি বৈশাখ মাসের মধ্যে গিয়ে 30 মণ দান পাইতাম, আমার ক্ষেতের মধ্যে 30 মণ করে ফলবো, 30 মণ করে ফলবো, এ বেড়ায় যেরকম ভাবে আশা করাটা ফাউল, ঠিক তদ্রুপ ভাবে যে রমজানের মধ্যে সারাটা দিন রোজা রাখিয়া গিবত করে লিছে, গিবত কুরের দ্বারে রয়েছে, সারাদিন রমজানও রোজা রাখিয়া সুকুল কুরি করছে, সুকুল কুরের ধারে রয়েছে, সারাদিন রমজানের রোজা রাখিয়া আরেকজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে কইছে, সারাদিন রোজা রাখিয়া আরেকজনের পরনিন্দায় লিপ্ত হইয়া গেছে, সারাদিন রোজা রাখিয়া আরেকজনের ক্ষেতের ওই ক্ষেতের গুছা কাটতে লইয়া আইছে, গরু রেখা হইতে করে ক্ষেতের গুছা কাটতে লইয়া আইছে, আরেকজনের সারাদিন রমজানের রোজা রাখিয়া আরেক বেটার সারের ক্ষেতের পানি ছিঁড়ে দিছে, আরেকজনে এই বেটা সারাদিন রোজা রাখিয়া আরেক বেটার আল খাইতে লিছে বেসাইয়া আসেনি, আরেক বেটার রোজা রাখিয়া ওই বেড়ারে দিত আছিল শিবের মধ্যে দিলাইছেন না ইদারে হরাইয়া। এই সমস্ত ব্যক্তিরাও ঠিক তদ্রুপ ভাবে ওই ক্ষেত কর্নেওয়ালায়, যে ক্ষেত কর্নেওয়ালায় ওই আপনার কৃষি কর্পোরেশন উন্নয়নের নিয়ম পদ্ধতি অনুযায়ী ক্ষেত না করিয়া যে পদ্ধতিতে ক্ষেত করা লাগে, যে পদ্ধতিতে রোপণ করা লাগে, যে পদ্ধতিতে সার দেওয়া লাগে, যে পদ্ধতিতে গোবর দেওয়া লাগে, যে পদ্ধতিতে পটাশ দেওয়া লাগে, যে পদ্ধতিতে ভিটামিন দেওয়া লাগে, যে পদ্ধতিতে ক্ষেত্রে পরিচর্যা করা লাগে, এই সব কিছুই করে নাই, না করিয়া যে ব্যক্তি বৈশাখ মাসে গিয়া
30 মণ ধান খাটার আশা আকাঙ্ক্ষা করে এটা যে এরকম ভাবে ফাউল, ঠিক তদ্রুপভাবে এই রোজাদারও ফাউল, ঠিক না বেটি? এটাও ফাউল। আর একটা আছে, আরেক বেটা আছে এরকম সমাজও, এ রমজানও বুঝি রোজা রাখতে পারে না, রোজা রাখেও কেনা। আপনার এলাকাত মনে হয় নাই, সবাই মনে হয় রোজা রাখলো আছে, আসেনি রোজা রাখছে না। আচ্ছা, আগামীকালকে যে ঈদটা, ঈদের নাম কিতা? ঈদুল ফিতর বা ফিতর, ফুতুর শব্দ থেকে, অর্থাৎ ওই এমন একটা ঈদ যে ঈদটা সারা রমজানের যারা রোজা রাখছে, উপবাস রয়েছে, খাইছে না না সকালবেলা আমরা সকলে খাইয়েছি। আজকে কি আপনারা যারা জুমাত আইছেন আপনারা কি খাওয়া দাওয়া করেছেন নি? খাইছেন না। আর আল্লাহ তাআলা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, হে আমার মুমিন, তুমি রোজা রাখবে, তুমি কখন থেকে কখন পর্যন্ত তুমি খানা পিনা এবং তোমার যে আরো কাজগুলো রয়েছে এই সমস্ত থেকে তুমি বিরত থাকবা, বিবির সংস্পর্শ থেকে তুমি বিরত থাকবা। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ওই তুমি সুবহ সাদিক থেকে নিয়ে তুমি মাগরিবের আজান অর্থাৎ সূর্য ডুবার পর্যন্ত তুমি এই সমস্ত থেকে তুমি বিরত থাকবে। অর্থাৎ দিনের বেলায় কিচ্ছু চলবে, খানিও চলবে না, পানিও চলবে না, এরপরে স্ত্রীদের সংস্পর্শও চলবে না, ইতার থেকে বিরত রাখছে। কালকে আগামীকালকে ওই এরারে খানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিবেন, ফুতুর করতো, খাইতো। কারে খাওয়ার দাওয়াত দিবেন? আল্লাহ। যারাই পুরা একটা মাস উপাস রয়েছে, খাইছে না, এরারে আল্লাহ আগামীকালকে খানির দাওয়াত দিছেন। এরারে আল্লাহ কিতার দাওয়াত দিছেন? জুড়ে বন্যা ভাই, আগামীকালকে যে ঈদ হইব, এই ঈদের মধ্যে ঈদুল ফিতরের দিন শাওয়ালের 1ম তারিখে খানির দাওয়াত কারে দিছেন? জুড়ে বলেন। যারা সারা রমজান উপাস থাকছে তারারে, যারা সারা রমজান দিনের বেলায় খাইছে না এরারে দাওয়াত দিছেন, নাকি যারা সারা রমজান খাইছে পেটটা ভুইয়া দিনের বেলায় খাইছে, বিড়ি টানছে, সিগারেট টানছে, চা খাইছে, বিস্কুট খাইছে, ভাত খাইছে, ডাইলের বড়া খাইছে লাল পর্দার ভিতরে, এরারে কি আগামীকালকে দাওয়াত হয়েছিল যে বা তোমরা সারা রমজানও খাইছো, কালকেও তোমরা খানি রেডি আইও? এরারে দাওয়াত দিলেন ওরারে যারা সারাটা রমজান সারাটা মাস উপাস রয়েছে, দিনের বেলায় খাইছে না, আল্লাহর হুকুম মানছে। সুতরাং এরারে আল্লাহ মায়া করে আগামীকালকে এরারে দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ, বুঝতে না? দাওয়াত হইল এরা, বেরোজাদারের দাওয়াত না, আগামীকালকে রোজাদারের দাওয়াত। এরারে কয়েকটা জিনিসের দাওয়াত দিছেন। একটা হইল এরারে একটা হাদিয়া দিবেন, আল্লাহ পাকে হাদিয়া দিবেন, আল্লাহ খাওয়াইবেন, হাদিয়াও দিবেন, পুরস্কারও দিয়ে দিবেন, আবার এরার মর্যাদারও আল্লাহ বাড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এদের জীবনে যত গুনাহ আছে ওরা যখন 2টা হাত আল্লাহর দরবারে তুললে ধরবে আর যখন বলবে, আল্লাহ গো, রোজা রাখার ক্ষমতা আমার ছিল না, আমার যে বডি তুমি দিছো, আমার যে শরীর তুমি দিছো, এই বডি দিয়ে আমার রোজা রাখার কথা না, আমার যে পেটের যে চাহিদা তুমি দিছো, আল্লাহ আমি রোজা রাখার কথা ছিল না, কিন্তু তোমার ডরের ভয় আমার অন্তরের মধ্যে আছে বিদায় আমার এত চাহিদা থাকা সত্ত্বেও, খানির চাহিদা থাকা সত্ত্বেও আমার কলিজাটা পাঠিয়ে যায় পিপাসায়, আমার কলিজাটা পাঠিয়ে যায় একটা ফোঁটা পানি খাওয়ার জন্যে। কিন্তু আল্লাহ, আমি পানি, আমার সামনে পানি ছিল, কিন্তু আমি একটা ফোঁটা আমি পানি খাই নাই। একমাত্র আল্লাহ তোমার ডর, তোমার ভয় আমার অন্তরের মধ্যে বদ্ধমূলে আছে। আমি তোমারে আমার সামনে হাজির আর নাজির রেখেছি সদা সর্বদা।
এই জন্য পানি আমার দ্বারে থাকার সত্ত্বেও আমি একটা ফুটা পানি আমি গলৎকরণ করি নাই। বুঝে থাকলে বলুন আমার প্রাণের ভাইয়েরা, যারা এই মুহূর্তে মসজিদের মধ্যে আসছেন, মসজিদে আসার আগে পানির সাথে আপনারা পানির সাথে হাতাহাতি করছেন কিনা? পানি হাতু নিছিলেন নি? খালি শুধু হাতুই নিছেন না মুখের ভিতরও নিছিলাম? নিশুন নি পানি মুখের ভিতরে? পানি মুখের ভিতরে নিছেন, নিয়ে কুলি করছেন, নাকের মধ্যে দিছেন, নাক পরিষ্কার করছেন। ইচ্ছা করলে পরে একটু পানি বেশি লইয়া সাধারণ যদি গিল্লা লাইতাম, কেউ দেখলো না। আপনার সাথে যে বেটা বুঝু করতেছে এ বেটাই তো দেখলো না। বেশি পানি লইছেন, বেসর দেখ পানি পালাই দিছেন, একটু একটু তাদের লাইলে নিদারি দেয়া গলাটা ভিজবার লাগে, কেউ তো দেখার কথা না। তাহলে পানি আপনি মুখ পর্যন্ত নিছেন, নেওয়ার পরেও আপনি এই পানিটারে আপনার গলৎকরণ করেন নাই, অথচ গলা শুকিয়ে গেছে, একটু তুতু পর্যন্ত বাহির হয় নাই। এত কষ্ট, কথা কইতে গেলে জিব্বা লড়ে না, লড়ে না, এত শুকাইছে। যারা রাজমিস্ত্রি করছে ওই আমি দেখছি তারা এখানের মধ্যে ওই সর্বনাশ, এরা ইট টানছে যে দেখলাম সর্বনাশ অবস্থা, এরা কথার মধ্যে ফেস লাগে জায়গা। কারণ টুটও শুকাই গেছে গে, জিব্বাও শুকাই গেছে, গলাও শুকাই গেছে। গলা তো নাই কোনো ধরনের পানি, জিব্বার মধ্যে কোনো ধরনের নাই পানি, টুটের মধ্যেও নাই কোনো পানি। এখন যদি টুটের মধ্যেও পানি না থাকে, জিব্বা তো পানি যদি না থাকে, গলা তো যদি পানি না থাকে, কথাটা কইব কিভাবে? ঠিক না বেটি? কথাটা খাওয়া যায় না। এরপরও পানি সামনে যখন আইছে, বেটায় কুলি করতেছে, উজু করতেছে, ইচ্ছা করলে পরে গলাটা বিজানির লেগে এক টুকটা দিলাই তো পারে, দে না। কেন দে না? আল্লাহর কাছে কয়, ওই ঈদের দিন যদি আল্লাহর দরবারে হাতটা তুলিয়া বলে, মাবুদ আমার কত সাধ্য ছিল আমি পানি পান করার, কত ধরনের সুযোগ ছিল পানি পান করার, আমার তো কলিজাটা সিধা ফেটে যায়, এত আমার কষ্ট করছিল, পানির পিপাসায় আমি কাতর হয়ে গিয়েছিলাম রে প্রভু। অজু করার সময় আমার কাছে পানি পাইলাম, অজু করার জন্য আমি যখন মুখের মধ্যে আমি পানি নিলাম, আমার ইচ্ছা হয়েছিল একটু পানি আমার গলাটারে আমি ভিজাইয়া দেই, একটু পানি আমি গলৎকরণ করি, আমার ভিতরে বুড়ি সবম শুকাইয়া গিয়েছে, আমি একটু ভিজাইয়া দেই। কিন্তু গো প্রভু, আমি এমন থাকা সত্ত্বেও আমি একটু পানি আমি গলৎকরণ করি নাই, একমাত্র তোমার ডর আর ভয়ের কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো আর আখিরাতের চিন্তা করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীর। আমার প্রাণের ভাইয়ের আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহরে তোমরা ভয় করো। কেন তোমরা ভয় করবে? কারণ তোমাদের তো জগৎ হইল দুইটা, একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো পরকালের জগৎ। ঠিক না বেটি? দুনিয়া যেরকম আছে, আমরা পরকাল আসেনি না নাই? না খালি দুনিয়ায় ওই পরকালের উপরে আমরা বিশ্বাস আসেনি না নাই? আমরা একথা স্বীকার করছি তো, স্বীকার করছি না? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, স্বীকার আমরা করছি। আল্লাহ, আমরা তোমার আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস আমরা করছি। আখিরাত যে আছে, কর্মফলের জায়গা যে আছে, কর্মফলের জায়গা যে আছে, যেখানে আমরা উপস্থিত হওয়া লাগবো, যেখানে আমাদের বিচার হবে, যেখানের মধ্যে আমাদের হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশের দিন, বিচারের দিন আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস করছি না করছি না? সুতরাং আমরা যারা বিশ্বাস করি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে, এ বান্দা একটা হিসাব লাগা, জীবনের সাথে তুই একটা হিসাব লাগা।
তোর জীবনের পারিবারিকের দিকে একটা হিসাব তুই লাগা। যদি আমার প্রাণের ভাইয়েরা পুষ মাস ও মাঘ মাসও যদি আমরা কৃষকেরা যদি ক্ষেতের মধ্যে ধান না ফলায়, ক্ষেতের মধ্যে যদি আলির সারাগুলা যদি রোপণ না করে, ক্ষেত্রে যদি এইভাবে চাহিদা দেয়, তাহলে মনে হয় বৈশাখ মাসও ওই ক্ষেত বড় ধান পাইব। ওই যে ফুলাফানে যে ক্ষেত্রের মধ্যে খেলছে, এটার মধ্যে বৈশাখ মাসও আপনার কাছে লিয়ে আইন ধান পাইবা, দেখবানে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যদি বৈশাখ মাসের পরে যদি বর্ষাকালে যখন কোনো ফসল করা যাবে না, ফসলের কোনো চান্স থাকবে না, ওই সময় বসে বসে খাওয়ার জন্যে, আরামে এসে দিন কাটানোর জন্যে পুষ মাসে আমরা কি করি, ক্ষেতের মধ্যে ফসল ফলাই, আমরা ক্ষেতের মধ্যে মেহনত করি কোন আশায়, যখন আমরা কোনো ফসল করাটা সম্ভবপর হবে না, যখন ফসল করার কোনো ধরনের চান্স থাকবে না, ওই সময় বসে বসে খাওয়ার জন্য, যখন আমরা কোনো রুজি রোজগারের ব্যবস্থা থাকবে না, ওই সময় আরামে আয়েসে খাওয়ার জন্য আমরা এখন মেহনত করি। এটা আমরা বুঝি ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত হইল দুনিয়াটা, আখিরাতের ক্ষেত হইল দুনিয়া। ওই দুনিয়াতে যদি আমরা ফসল যদি ফলাইতে পারি, তাহলে কিয়ামতের দিন এর ফলটারে আমরা পাইব। ফসলটারে আমরা পাইলে পরে ফসলটা যদি আমরা ওই জায়গাতে রাখতে পারি, আখিরাতের জিন্দেগিতে অর্থাৎ গুলার মধ্যে যদি আমরা রাখতে পারি, যেই গুলার মধ্যে কৃষকরা ধান রাখে, ঠিক তদ্রুপভাবে সব রাখার গুলার মধ্যে যদি সব যদি আমরা রাখতে পারি, ও ভাই ব্যবসায়িকরা যে রকম ভাবে ওই ব্যাংক ব্যাংকের মধ্যে টাকারে রাখে, অ্যাকাউন্টে টাকা জমা রাখে, পরবর্তীতে যেন টাকা সে কি করতে পারে, খরচ করতে পারে, ঠিক তদ্রুপভাবে সবের যে অ্যাকাউন্ট গুলা যে আছে, এই অ্যাকাউন্টে যদি দুনিয়ার জিন্দেগি দিয়ে ইবাদত বন্দেগি করিয়া যদি ওই অ্যাকাউন্টে যদি জমা যদি করতে পারি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আল্লাহরে তোমরা ভয় করো, আল্লাহরে তোমরা ভয় করো, আর আগামীকাল কি করবে, আগামীকালের জন্য কিছু তোমরা পাঠাও। আগামীকাল বলতে কোন দিন তার বলা হয়, অর্থাৎ দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর যে জিন্দেগিটা আসবে সেটারে আগামীকাল বলা হয়েছে, পরকালের জিন্দেগিরে আগামীকাল বলা হয়েছে, কবরের জিন্দেগিরে আগামীকাল বলা হয়েছে, জান্নাত জাহান্নামের দিনে আল্লাহ আগামীকাল বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ আগামীকাল বলেছেন। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাইবে, পরবর্তী যে জিন্দেগিটা শুরু হবে, ওই জিন্দেগি বালা থাকার জন্য, ওই জিন্দেগিতে আরাম পায়েসে থাকার জন্য, ওই জিন্দেগিতে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? আসেনি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, ওই ঈমান আনলে বলা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। রমজানের রোজা দিয়ে আমরা রাখছি, গলা শুকাইয়া গেছে, গলার মধ্যে কোনো পানি নাই, কণ্ঠস্বর, কণ্ঠ থেকে আওয়াজ আসে না, জিহ্বার মধ্যে কোনো পানি নাই, একটু থুতু পর্যন্ত ওঠে না, দুইটা টুট পর্যন্ত শুকাইয়া গেছে। এবার আমরা সামনে পানি আইছে, এই পানি সামনে আসার পরে অন্তরে হইতেছে একটু পানি খায়, কলিজাটা একবারে শুকাইয়া গেছে, ফাটিয়া যাচ্ছে রে ভাই, সহ্য করার মতো না, কোনো আমার শক্তি নাই। এরপর মনটায় চাইতেছে একটু পানি খায়, কিন্তু পানিটা মুখের মধ্যে নেওয়ার পরেও এক ফোঁটা পানি আমি আপনি গোলকরণ করি না। তার কারণটা কি ভাই? বুঝি আল্লাহর ডর। কোন কারণে পানি মুখ দিয়েও পানি গোলকরণ করি নাই? তার কারণ আল্লাহর ডর। আল্লাহর ডরের কারণে আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, এ বান্দা তুমি ভয় করো, পরিপূর্ণ ভয়। পরিপূর্ণ ভয়ের মাত্রাটা কি?
বুঝি এমন অবস্থার মধ্যে তুমি পতিত হইয়া যখন রোজা রাখিয়া একটা ফুটা পানি মুখের মধ্যে দেওয়ার পরেও যখন তুমি গলত করলে না, এতে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রকৃত ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ আসতে কইলেন। যদি প্রকৃত ভয় যদি না থাকতো, পরিপূর্ণ ভয় যদি না থাকতো, আল্লাহর উপরে যদি পরিপূর্ণ আস্থা যদি না থাকতো, তাহলে অবশ্যই এই হালতে একটু পানি খাই নিতেন। ঠিক না বেটি? কত বেটা এর মুখ পানি আছে, তেজ আছে শরীরের মধ্যে, আরে বাবা কি এনার্জি আর কিরকম শক্তি। এর যদি গ্রামে জব হইয়া গুজ বাচ্চা দেওয়া হয়, প্রত্যেকের 1 কেজি 1.5 কেজি করে গুজ যাইব, হেরে গিয়ে দেখবেন আপনি গরো লুকাই খাইয়া লাগে। জিগাইলে কিতা বেটা রোজা রাখতে পারি না, শুধু বরদাস্ত করতে পারি না, রোজা রাখতে পারি না, বুঝছেন? আর এই গ্রামের মধ্যে এরকম মানুষ আছে একবারে জীর্ণ শীর্ণ, ফিটের মধ্যে লেগে গেছে গিয়া, এ মনুকা নুকাইছে, আড্ডি মাড্ডি বাইরে শেষ। এবারে দেখা যায় একটা রোজাও সারে না, একটা রোজাও সারে না। আর এই বেটা আত্মীর মতন বেটা কি শরীরের মধ্যে গজাইছে, জায়গায় জায়গায় গুস্ত ভাঙ্গা পড়ে রয়েছে। এরে জিগাইলে হে রোজা রাখে না। এ 2 ধরনের উত্তর দেয়। একটা উত্তর দেয় রোজা তো গরিবের লাগিয়া, হের লাগিয়া না, যার কোনো বাদ নাই হে রাখতো রোজা। আর একটা হইলো হে রোজা রাখতে পারে না, শরীরে মানায় না, সহ্য করতে পারে না। কথা বলছি এটা? আচ্ছা ফোকাস। হিন্দুরা যে আপনার ফাটা বলি দেয়, হিন্দুরা যে ফাটা যে বলি দেয়, মরা ধরা ফাটা বলি দেখে না, না স্বাস্থ্য ভালা সুটাম দেহের অধিকারী ইজাত জাতীয় ফাটা নেয়, স্বাস্থ্য ভালা সুন্দর দেখিয়া ফাটাটা নেয় নিয়ে এটারে আদর ফদর করে সাবানটা বান্ধা মরাইয়া টরাইয়া বাবা সেন্ট প্যান্ট লাগাইয়া ওইটারে সারে ফাটারে সাইরে দেয় আপনার বন্ধের মধ্যে আওরো আপনার এলাকাতে জানি না, আমরা এলাকাতে দেখা ফলা এরকম ভাবে আওরের মধ্যে সাইরা দিছে দেখা, বুঝছেন? দেখা সাইরা দেয়, দেখা ফলায়, বুঝছেন? বুঝি দেখা দেখা ও মুখ সাবের দেখা খাইতেছে ফলাইতেছে। বাবা এবার একটু প্রভাব বেশি। এটা কে দেখা বুঝি? এটা সিন্নির দেখা, সিন্নি করবো। তোরে কেটা কইছে রে, তোর মাল লাগে সিন্নি করবে, বাপের লাগে সিন্নি করবে, তুই আরেকবারের ক্ষেত্রে আলি খাওয়াইয়া দেখা ফলাই এরপর সিন্নি করতে গেলে, ঠিক না? ফলাইছে ফলাইয়া। আর এই যে ফাটারে আপনার মানে শক্তিশালী ফাটা বানাইছে, শক্তি বানাইছে, এটা কিতার লাগিয়া খালি পূজার দিন কাজে লাগাইব, বলি দিব, খুব দেখাইতে দিব। তাহলে ওই খালি পূজাত খাজো লাগাইবার লাগিয়া এই শক্তিশালী ফাটার দরকার পড়ে। ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামের ওই গহ্বরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে বুঝ দেওয়ার জন্য আল্লাহ আমরার মধ্য থেকে কিছু জাহান্নামের ফাটা তৈরি করছে, ঠিক না বেটি? এরা ওই কেন কাজে লাগবো? কারণ যদি হের শরীরটা যদি মোটা তাজা যদি না হয়, জাহান্নামের শরীরটা যদি মোটা তাজা যদি না হয়, ওই যে গুরজেমার ফেরেশতারা আছে, তা গুর্জ মোটা মোটা গুর্জ, ইতা ওই গুলাগঞ্জ যে হেমার দিয়া ফাত্তর ভাঙ্গে ইতা হেমার না, ইতা বড় বড় হেমার, ওই হেমারটা বাড়ি দেওয়া লাগবো। বাড়ি যদি দেয় তার শরীর ভর্তুই বনি। এই জন্য জাহান্নামীদের শরীরের একটার খানের ইমাতার থেকে ইমাতা পর্যন্ত মক্কা মদিনার রাস্তা হইব। নাউজুবিল্লাহ বলে মক্কা মদিনার রাস্তা। আমি মক্কা মদিনা বাদ দিয়ে এলাম, এখান থেকে তাজপুর যদি হয়, এখান থেকে যদি তাজপুর হয় কত বড় দেখা যাব, ছুটু মুটু লাগবে না? খানের ইলতির থেকে ইলতির পরিমাণ জায়গা, ফাঁসের জায়গা যদি এখান থেকে আপনার কিতাব হয় তাজপুর বাজার পর্যন্ত হয়, তো মনে হয় এটা ফিফরার মতন মানুষ লাগবো না? মানে দেখলে বড় গুরুত্ব খান্ডা দিত না নি। তাহলে জাহান্নামের আল্লাহ এত বড় করবেন, এত বড় করবেন, এরা দাঁত যে কটা আছে না, উহুদের পাহাড় যে আছে না, উহুদের পাহাড়ের চাইতো আরো বড় বড় কটা দাঁত হইব। দাঁতের পরিমাণ এগুলা বুঝেন। পাহাড় উহুদের পাহাড় বাদ দিলেন, আপনি আমরা হবিগঞ্জ যাও কা গিয়া দেখবেন খালেঙ্গার পাহাড় আছে, এটা কত বড়। আপনি মুসাই পাহাড় শ্রীমঙ্গল যান গিয়া দেখবেন না কত বড়, এটা তুমি উঠানি নি যায়, উঠাওই জানা কত কতখান উঁচা, অথচ ইটা পাহাড় কোনো গণনা তুই নাই। এই পাহাড়গুলা ইতিহাসের পাতায় গণনা তুই পাওয়া যায় না।
কিন্তু ওই হিমালয় পর্বত, উহুদের পাহাড়, এই সমস্ত জিনিস, লাউরার পাহাড়, ইটা গণনার মধ্যে পাওয়া যায়, হিসাবে পাওয়া যায়। তাহলে উহুদের পাহাড়ের চাইতে আরো বড় বড় হইব দাঁত, মুখ মনে হয় শিকার মতন হইব, বিশাল বড় হইব, বিশাল বড় হইব। প্রায় আপনার আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা যে আছে, এ যদি আ করে তুই জায়গা লইব, এত বড় মুখের পরিমাণ হইব। কারণটা কেটা? ওই ফাটারে ওই ফেরেশতারা জুত মতো বানানির লাগি আল্লাহ দিব, কারণ সবাই একসাথে দিব। নমাজ চাইরা দিয়েছে, ফজরের নমাজ চাচ্ছে, জোরের নমাজ চাচ্ছে, আসরের, মাগরিবের, এশার, এরা তো প্রত্যেকের তো শাস্তি দিয়ে দিব। প্রত্যেকের তার লাগে শাস্তি দেওয়ার মতো ফেরেশতারাও আছে, আবার কিছু সাপও আছে, কিছু বিচ্ছু আছে। এরপরে আপনার চুগলখুরি করছে, এটারও শাস্তি, গিবত গাইছে, এটারও শাস্তি, পর নিন্দা করছে, এটারও শাস্তি, পরের হক নষ্ট করছে, এটারও শাস্তি, মানুষের উপরে জুলুম করছে, এটারও শাস্তি, বাইয়ের হক নষ্ট করছে, এটারও শাস্তি। এর দুনিয়ার উপরে দুনিয়ার সকল শাস্তি আছে, এটা তো একসাথে দেওয়ান লাগবো। তেই ছোটো মুটো বটি লইব নাকি, না বড় করে লাগবো? বড় করে লাগবো। ওই ফাটা বানাইয়া দিবে জাহান নামে। খালি চাইব আল্লাহ আরো দেব, হালমিন মাজিদ, হালমিন মাজিদ। আল্লাহ আমি এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, আমার আরো মানুষ দরকার, আরো দরকার, না বললে ওই তো না, খালি চাইবই, চাইবই খালি। তো আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাকি বলেন যে রোজাদার একমাত্র এমন এক ইবাদত করনেওয়ালা আল্লাহর কাছে এত মকবুল বান্দা, এর চাইতে বড় মকবুল বান্দা আর হইতে পারে না। তার মধ্যে যে আল্লাহর এত ডর আর ভয়, আর অন্য কোন ইবাদতকারীর ভিতরে এতটুকু ডর ভয় নাই। কারণ তার যদি ডর ভয় যদি না থাকতো, ওযু করার সঙ্গে কারবার গাইলিত, ঠিক না বেটে? ওযু করার সময় কারবারটা গাইলিত, তখন তার পুরস্কারটা বেশি হওয়ার কথা নেই, না কথা না। কালকে যাইলেন, কালকে তারা পুরস্কার দেবো। আগামীকালকে যারা রোজা রাখছে না, এরার পুরস্কারের দিন না, এরারে খানির দাওয়াত আল্লাহ দেন নাই, এরারে না। যারাই এক মাস খাইছে না, এরারে খানির দাওয়াত আল্লাহ দিছেন, ঠিক না বেটি? এরারে পুরস্কারের আল্লাহ পুরস্কার, এরারে পুরস্কৃত করবেন, এরারে আল্লাহ হাদিয়া দিবেন। যারা কাজ করছে না, এরা কিতা দিত? আপনার বাড়ির যদি কোনো বেড়ায় যদি কাজ না করে, এ বেড়ায় গিয়ে যদি ওই যারা কাজ করছে এরা লাইনে যদি দাঁড়াই জায়গা, আপনি মনে হয় এরে নিয়ে দিবেন। বুঝি এরারে যেমন 1000 টাকা রোজ দিতেছি, এরও দিই ধন 1000 দিবানি। এরা যখন আঙ্গুর ফুলাও, এরপরে আপনি ফুলাও খাওয়াইতেছি, রুশ বুস খাওয়াইতেছি, তে হেরও খাওয়াই দন, খাওয়াইতা না। তাহলে হেও যদি লাইনের মধ্যে দাঁড়াইয়া জায়গা ফাইতই তো না। আমরা এই কথা কইতাম না যে উঠে যে কেউ, এই কথা আমরা পড়ার দরকার নাই। কিরকম মেম্বার সাহেব, হেরে আল্লাহ এমনি উঠাই দিয়ে দিবা, হে বঞ্চিত হইব। কারণ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হইল রোজাদার রে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হইল যে উপাস থাকছে এরারে আল্লাহ খাওয়াইবেন, যারা রোজা রাখছে এরারে আল্লাহ পুরস্কার দিবেন, এরারে বদলা আল্লাহ তাআলা দিবেন, এরারে উজরত দিবেন, এদেরকে ভালোবাসা দিবেন, আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত এরারে করবেন। এরার জীবনে যে কিছু গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে দিয়ে দিবেন, সব দ্বারা এরার গুনার খাতাটারে পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরারে দিবেন, হেরারে না। তাহলে হেতু এমনি বঞ্চিত, তা আমরা আর বঞ্চিত করে কিতা করতাম? অনেক সময় অনেক কানের মধ্যে করে, যারা রোজা রাখছো এরা সামনে আয়ো, যারা রোজা রাখছো না উঠে যাও। এভাবে আমরা উঠানোর দরকার নাই, আল্লাহ উঠাই দেবে। আল্লাহ জানা আছে না নি যে কেডা রাখছে কেডা রাখছে না? রাখো না, রাখো না কেন? জীর্ণ শীর্ণ ব্যক্তি যদি রাখতে পারে, কঙ্কাল একজন মানুষের যদি রোজা রাখতে পারে, তুমি দামড়া সামড়া মানুষ, শক্তিশালী মানুষ, তুমি রাখতে পারবা না কেন? ছোট্ট বাচ্চায় যদি রোজা রাখতে পারে, তুমি রাখতে পারবা না কেন? এত বড় মানুষ হইয়া তুমি তোমার সিগারেটের এত লোভ, বিড়ির অত লোভ, পানির অত লোভ, নেশা করার অত লোভ কেন? একটা মাস তুমি পারো না অতক্ষণ কষ্ট করতে, কয়েকটা ঘন্টা করতে পারো না, যে তুমি কিসের ফায়দাটা, আর তুমি কের পুরস্কারটা তুমি পাইবাই, আর কোন আশায় তুমি যাইবাই? যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, তো আজকের যে দিনটা রমজানের আজকে শেষের দিন, একদিকে আপনি পাইলেন
রমজান, আর একদিকে রমজানের শেষের দিন আবার হইল শুক্রবার। সুবহানাল্লাহ। শুক্রবার এমনি তো ঈদের দিন, শুক্রবার এমনি আল্লাহ তাআলা বান্দারে মাফ করেন, শুক্রবারে এমনি আল্লাহ তাআলা বান্দার দোয়ারে আল্লাহ কবুল করেন, বান্দার দোয়ারে আল্লাহ কি করেন? কবুল করেন। আবার রমজান মাসও আর একবার রোজার শেষ টাইম, ওই সময় তো আল্লাহ তাআলা বান্দায় যা চায় আল্লাহ হইতে দেরি, এরা বান্দা হইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কারণ রোজা, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, যারা রোজা রাখছে এরা রোজাটা একমাত্র আমার জন্যই রাখছে, আমার জন্য রাখছে। সুবহানাল্লাহ। এবার যে পানির তলে বুঝতে যে পানি খাইছে না, এটা কার জন্য খাইছে না? আল্লাহর জন্য খাইছে না। অজু করাত যে হে যে অজুর ডুকের সাথে মুখের মধ্যে কুলি করাত নিছে পানি, এই সময় যে একটুটা যে পানি যে ভিতরে যে দিছে না, এটা কার জন্য দিছে না? আল্লাহর জন্য দিছে না। খাবার কত সুন্দর টেবিলের মধ্যে সাজানো, এই সাজানো খাবার দেখিয়া তার খালি জিব্বাই দিয়ে পানি উঠে, খালি তো। কিন্তু এই যে খাইলো না, যে খার জন্য খাইলো না, বুঝি আল্লাহর জন্য খাইলো না, আল্লাহর জন্য সে খাইছে না, এবার আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, এর বদলাটা এমনি হইতো না। হে যেহেতু খালিস নিয়তে একমাত্র আমারে পাওয়ার জন্য, আমার ভালোবাসায়, আমার ডর আর ভয়ে খানি পানির থেকে বাচ্চা রইল, গিবত সিবত থেকে বাচ্চা রইল, এর বদলা ফেরেশতা তুমি লেখলে হইতো না। ঈদের বদলা পরিমাণ নাই, এই রোজাদারের রোজার পরিমাণ নাই, সবের কোনো পরিমাণ নাই। আল্লাহ বলেন, ওয়ানা উজজাবি, আমি স্বয়ং এই রোজাদারের রোজার বদলা আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার যদি বলেন, আল্লাহ যদি রোজাদারের রোজার বদলা যদি হয়ে যায়, ও আমার প্রাণের ভাই, 1 লক্ষ সবের কের দরকার আছে, 2 লক্ষ সবের কের দরকার আছে, 3 লক্ষ সবের কের দরকার আছে, 1 কোটি সবের কের দরকার আছে। আমার তো আল্লাহই হয়ে গেলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তির আল্লাহ হয়ে গেছে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার আর কের সবের দরকার, তার তো আল্লাহই এগুলো। তাহলে রোজার বদলা হলেন ওয়ানা আজজি বিহি। আল্লাহ বলেন, হয়তো আমি তার নিজে নিব তার বদলা, না হয় আমি রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ হয়ে গেলাম। তাহলে রোজার বদলা স্বয়ং আল্লাহ হয়ে গেলেন, অর্থাৎ আল্লাহ তার বান্দারে কুলো লইলেন, আল্লাহ এই রোজাদারের জিম্মাদারি হয়ে গেলেন। জাহান্নামও দিবেন কে? জুড়ে বলেন, জাহান্নামও দেনেওয়ালা কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এবং যদি আমার আল্লাহই যদি জিম্মাদারি করছিলেন, যে আল্লাহ জাহান্নামও দেওয়ার কথা, সে আল্লাহ যদি জান্নাতও দেওয়ার যদি জিম্মাদারি যদি আল্লাহ গুছিয়ে নেন, তাহলে কে জাহান্নামও দিতে পারবে বলেন? কেউ দেওয়ার আছে? ফেরেশতারা যদি দেখা খাতা উল্টাইয়া, যে আল্লাহ দেখো না তোমার এই সলিমুল্লাহর কোটি কোটি গুনাহ, এর গুনার খাতা দেখেন কত লম্বা, কত মিষ্টি, কোনো কাজই দেখাইলে দেখাইতে পারবো ঠিক, কিন্তু কোনো কার্যকরী হবে না। কার্যকরী করে নিয়েছেন আল্লাহ নিজে। ওই যে রোজা রাখছে, ওই রোজার বদলা যে আল্লাহ বলছেন, আমি নিজে ওই রোজার বদলা হয়ে গেলাম। সুতরাং যেই ব্যক্তির বদলা, যেই ব্যক্তির ইবাদতের বদলা স্বয়ং আল্লাহ হয়ে গেলেন, এই ব্যক্তির যত বড়ই গুনার খাতাটাই হোক টাকের লেগে, এ বেডারে ফেরেশতারা দইরা জাহান্নাম নেওয়া সম্ভব। আরো জুড়ে। তো আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে যে সুন্দরভাবে যে রমজানের রোজা রাখার মতন যে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর শুকুর, আল্লাহর শুক্রিয়া। আর সেই শুক্রিয়া স্বরূপ আমাদের উচিত হইল প্রত্যেকটা মানুষের, প্রত্যেক কারো উপরে এই ঈদ আপনার ফিতরা যে আছে না, রোজাদারের যে ফিতরাটা কাহার উপরে ওয়াজিব, কাহার উপরে সুন্নত, কাহার উপরে মুস্তাহাব। তাহলে ওয়াজিব কার উপরে? যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের, সম পরিমাণ মালের অধিকারী হইয়া যাইব। যেমন 7.5 তোলা স্বর্ণর সম পরিমাণ টাকা বা স্বর্ণর মালিক হইয়া যাওয়া, বা সম্পদের মালিক টাকা, অথবা 52.5 তোলা রূপা, অথবা সেই পরিমাণ সম্পদের বা টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক যদি হয়, তাহলে ওই ব্যক্তি ফিতরা দেওয়াটা তার উপরে ওয়াজিব। না দিলে গুনাহগার হইব, না দিলে কি হইব?
গুনাহগার হইব। আর যারা সেই নেশাব পরিমাণ মালের অধিকারী হইছে না, নিচে আছে কিন্তু ঋণটি নাই, এরা দেওয়াটা সুন্নত, এরা দেওয়াটা কর্তব্যই। কারণ এরা তো মনে করেন আর ঋণ নাই, ঠিক না? দিলেও তার কোনো ধরনের কষ্ট হইতো না, তাহলে ওই ব্যক্তির শুকরিয়া স্বরূপ এই জিনিসটারে আদায় করে নিত। হ্যাঁ, যারা একবারে আপনার ফিতরা খাওয়ার উপযোগী অনেক মানুষ আছে, এর কিচ্ছুই নাই, এরা অন্য ব্যাপার। কিন্তু বাকি যারা ফিতরা খাওয়ার মতন উপযোগী না, চলনসাই আছে, এরা প্রত্যেকে যেন ফিতরা যেন আদায় করে। আর এই ফিতরাটা যেন ওই আপনার ঈদগাহে যাওয়ার আগে আগে যেন আদায় করে নেয়, ঈদগাহে যাওয়ার আগে আগে যেন আদায় করেন। গত শুক্রবারে মোটামুটি বিস্তারিত আলোচনা করছিলাম যে কেল লাগে আগে আদায় করতাম, কোন কারণে, আর আদায় করলে পরে কিতা লাভ হইব, লাভটা কিতা হইব, এই জিনিসটা বর্ণনা করছিলাম না নি? যে বেটায় একটা গরিব মানুষ, যে এ বেটা সন্তানরা কাপড় চুপড় পাইতেছে না বা গুড় টুর পাইতেছে না, এখন যদি এই সময়টার মধ্যে ঈদের আগে আগে যে তার কাছে যদি টেকাটা যদি যায়, তাহলে সেই ব্যক্তি গুড় আনতে পারবো, চিনি আনতে পারবো, বাচ্চা কাচ্চার লেগে কাপড় চুপড় আনতে পারবো। ঈদের দিন যেরকমভাবে অন্যান্যরা মানুষের বাচ্চা কাচ্চারা কাপড় চুপড় কিনবো, হেবার আর বাচ্চা কাচ্চারও তার অনুযায়ী কাপড় চুপড় দিতে পারবো। আর যখন দেখবো তার বাচ্চার সাথে তার বাচ্চাটারও নতুন কাপড়ে আবৃত হয়েছে, তার অন্তরটা খুশি হয়ে যাইব। ওই সময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার এই যে ফিতরা দিছে, আমার বাচ্চার কাপড়ের ব্যবস্থা যে করে দিছে, ঈদের দিনের খাবারের যে ব্যবস্থা করে দিছে, আমার ঘরে রুটি সন্দেশ করার মতন যে সুযোগ করে দিছে, আমার ঘরে একটু গুড়ের ব্যবস্থা, চিনির ব্যবস্থা, ফাফড়া তাফড়ার ব্যবস্থা করার মতন যে ব্যবস্থাটা করে দিছে, আল্লাহ আমি তার উপরে খুশি হয়ে গেলাম, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। আল্লাহ তুমি তোমার এই বান্দার যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেও। এইভাবে সে তার অন্তর দিয়ে একটা দোয়া করব, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করব, আপনার ফায়দা হয়ে যাইব। এই জন্য আমরা প্রত্যেকেই যারা এখনো আমরা আদায় করছি না, আমরা দয়া করে আমরা ফিতরাটারে আদায় করতাম। দেখে দেখে গরিব অসহায় মানুষ, দিনদার মানুষদেরকে আমরা ফিতরাখান আমরা দিতাম। যারা ইনকাম কম, যারা ইনকাম একদম নাই, যে পরিমাণ ইনকাম করে চলার মতন না, ঋণ ফিন করে একবারে বড়াইছে, খুব কষ্টে দুঃখে জীবন পরিচালনা করতেছে, এরা আমরা দেওয়ার চেষ্টা করতাম। প্রত্যেক মাথা পিছে প্রায় 110 টাকা করে হয়, আমরা দিতে পারি। অথবা আমরা যদি টাকা যদি না দেই, প্রত্যেক মাথা পিছে আমরা ফোনে 2 কেজি করে চাউল আমরা দিলাইতাম পারি, ফোনে 2 কেজি আটা আমরা দিলাইতাম পারি, ফোনে 2 কেজি গম আমরা দিলাইতাম পারি, বা একসা পরিমাণ খেজুর আমরা দিলাইতাম পারি। এরকমভাবে আমরা যে যেটাইতে পারি আমরা আদায় করতাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ, আল্লাহ আমরা গুনাহ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আপনার মামলা মুকদ্দমা, ইয়া আল্লাহ আমরা গীবত শিবত থেকে, ষড়যন্ত্র থেকে তুমি আমরা হেফাজত করো আল্লাহ। কত ভাইরা বিভিন্ন দেশ থেকে আল্লাহ ফোন দিয়ে দোয়া চায়, ইয়া আল্লাহ মধ্যপ্রাচ্য থেকে, ইয়া আল্লাহ সৌদি আরব থেকে, কাতার থেকে কত ভাই বেরাদররা আল্লাহ বলে আমরা কাছাকাছি মিসাইল ফুরিয়া যায়। আল্লাহ তুমি আমরা এই ভাই বেরাদররা আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ, তাদের জান মাল ইজ্জত তুমি হেফাজত করো। আমাদের সকল মুর্দেগানের কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। ইয়া আল্লাহ আগামী বছর রমজান আমরা পাইব কিনা ঠিক নাই, আল্লাহ যদি না পাই এই রমজানে আল্লাহ তুমি আমরা तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আমরা সকলের মর্যাদার আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। তোমার একজন মায়ের বান্দা আল্লাহ মা বাবার জন্য আল্লাহ দোয়া চাইছেন, আয় আল্লাহ ওনাদেরকে আল্লাহ তুমি মাফ করে দেও, ওনার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও। ইয়া আল্লাহ ওনাদেরকে তুমি মাফ করিয়া দেও আল্লাহ। কত মা বোনরা আল্লাহ কোরআনের খতম করছেন আল্লাহ, তাদের এই খতমটা তুমি কবুল করো, মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় ধরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.